বললো নিজে বাঁচো, আহেল পরিবারকে বাঁচাও। কথা কার? তাহলে আপনি আহেল পরিবারকে বাঁচাবেন, আপনার ছেলের বয়স 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিচ্ছেন। হ্যাঁ, কথা পায় কারা? হ্যাঁ, সেও আজ তো করবো। আমরা যখন ছোট্ট ছিলাম, এদিক তাকান, খুব খারাপ লাগতেছে। আমরা যখন ছোট্ট ছিলাম, 30 বছর আগেকার ঘটনা, আমার 5-6 বছর বয়স হয়েছে, মা সকালবেলা আম পাড়া হাতে দিচ্ছে, আতেলিয়া চুমো দিয়ে বুকে লাগাইছি। শীতের পোশাক ছিল না, থরথর করে কাঁপছি যে মা শীত ধরছি। মা বাবার লুঙ্গি নিয়ে এসে পেঁয়াজ দিয়ে দিছে, যা যা মুক্তবে মাদ্রাসা যা। কথা কয় না। ছোট বোন ছিল, তার বয়স 5 বছর, মা যা বলতেছে তুমি এটা হাতে নাও। বোনও হাতে নিয়ে চুমা দিছে, বুকে লাগাইছে, থুরথুর করে কাঁপছে শীতে। আগেকার শীত কঠিন শীতটা ছিল, পোশাক ছিল এরকম করে কথা কয় না, তাই কথা ঠোঁট কাঁপাই নেই। মার আর এক শাড়ি এনে পেঁয়াজ দিয়ে বাঁধে দিছে, যাও মুক্তবে যাও। তাহলে আগেকার মারা, আগেকার বাবারা কি করছে? মক্তবে যাওয়ার জন্য আমপাড়া তুলে দিছে। সুবহানাল্লাহ, এটা জোরে কয়। আমপাড়া ছাড়া কেউ মৌলানা হতে পারে না, যত হাফেজকারী মৌলানা হোক, আমপাড়া পড়তেই, কায়দা পড়তেই হবে। আমাদের হাতে তুলে দিছে। আর এখন আপনার ছেলের বয়স হলো 1.5 বছর, মেয়ের বয়স 1.5 বছর, তার হাতে আমপাড়া তুলে দেওয়ার পরিবর্তন আপনি দিচ্ছেন স্ক্রিন টাচ মোবাইল তুলে। কথা কন, এই মেয়ে কি করতেছে? স্ক্রিন টাচ মোবাইল, ওই ছোট 1 বছরের মেয়ে, 1.5 বছরের ছেলে, ও কি দেখতেছে? কথা কয় না। কার্টুন না, টিকটক দেখে। টিকটক দেখে। এই যে এই টিকটক শোনেন, এই যে ফেসবুকের মধ্যে যারা ফেসবুক দেখেন, এমনও অফার আছে। এদিক তাকান, এই যে আমার এই যে একটা ছবি আছে না, ছবির মতো একটা ছবি খালি ধাক্কা পারে, এরকম করে ধাক্কা পারে, ড্যামেজ পারে, তখন শয়তানকে বসে থাকে। হে যেই হোক, হুজুর হোক আর যেই হোক, কয় যে তুই দেখ এনে তো কেউ নাই, তখন টাকা টুকা দেখা যায় কেউ নাই, কে যেই টিভি দেয় তখন দেখা যায় কাপড় চুরি খুলে আই এম এ ডিস্কো ড্যান্সার। কি তোর ইমান গেল কোনে? গেল কোনে? কি ফেক ফেক করে কাঁদো আর মোনাজাত করো, ওই দোয়া তোর আল্লাহর দরবারে কবুল হবে। রাস্তা দিয়ে একজন মহিলা যদি যায়, একজন মহিলা রাস্তা দিয়ে যদি যায়, বাদানি একবার যদি দেখেন, একবার তাকালে আল্লাহ মাফ করে দিবে, দ্বিতীয়বার তাকালে আল্লাহ তার আমলনামায় গুনাহ লিখবে। কথা কার? এখন আজকালকার যুবক ছেলেরা বলে হুজুর একবার যদি তাকান যায় আল্লাহ যদি মাফ করে দেয়, দ্বিতীয়বার তাকালে আল্লাহ যদি আমলনামায় গুনাহ লেখে। হুজুর এক নজরে 1.5 ঘন্টা তাকা থাকবো, চোখের মতো ফেলবো না। তাহলে রাস্তা দেখা পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক আইয়া। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। না না, তোর সহজ পড়ে না, তার মানে কি রে? বদমাইশের টাকা পাও না। আমি ওয়াজ করতেছি, একজন বলে হুজুর মসজিদে বয়ান শুনলে হুজুররা কয় মহিলার দিকে তাকান যাবে না, আপনাদের কাছে আসলে বলেন মসজিদে তাকান যাবে না, মেয়েদের দিকে তাকান যাবে না। হুজুর রাস্তা দিয়ে যদি যায়, ডানে তাকালে মহিলা, বামে তাকালে মহিলা, সামনেও তাকালে মহিলা, পিছনেও তাকালে মহিলা, উপর দিকে যদি তাকায়, দোতলার উপর থেকে 3 জন মহিলা ছায়া থাকে। হুজুর তাকাবো কোন দিকে? আমি বললাম তাকানোর কথা আল্লাহ বলেছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ বলো তুমি নিচের দিকে তাকাও, তাকানোর জায়গা পাও না, এর মানে হলো তুই 1 নাম্বার লুচ্চ। তাকানোর জায়গা নেই, লুচ্চমির জায়গা পাও না। আল্লাহ বলে নিচের দিকে তাকা, লুচ্চ কয় কি? কথা কয় না। কথা কি খারাপ বলতেছি নাকি? সত্য কোরআনের কথাই বলতেছি, বর্তমান প্রেক্ষাপট মিলিয়ে দিচ্ছি। আহা, মানুষ কয় যে মানুষ সব বেকার আছে, বাড়ির দিকে যাবে, যাও, তোমার নিষেধ করতেছে কেটা? আচ্ছা যাও। খুব খারাপ লাগতেছে না? আপনাদের ভালো লাগতেছে, ওর খারাপ লাগতেছে। মিস কল দিছে, কিসের ওয়াজ? কি যেন বলতেছিল, মারহাবা, একটু জোরে কর। আমার ভাইয়ের আমার, তাহলে আল্লাহ বললেন নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। নিজে বাঁচলাম না, আহেল পরিবার
পরিবারকে বাজান বাঁচাইতে পারলাম না। আপনার ছেলের বয়স হলো 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল। মেয়ের বয়স হলো 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়া আপনি মসজিদের মধ্যে যা নামাজ পড়তেছেন, আপনার 4টে ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল, 4টে মেয়ে তার হাতে স্ক্রিন টাচ মোবাইল, আপনার বউয়ের হাতে মোবাইল, আপনার হাতে টাচ মোবাইল। আল্লাহ নবী বললেন, নবী যখন বিছানায় ঘুমাতে গেছে